মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের পঞ্চম পর্ব আজ। ঢাকা আক্রমণের পরিকল্পনা বাদ দেওয়ার পর মেজর শফিউল্লাহর বইয়ের ভাষ্য অনুযায়ী তিনি তার সদর দফতর তেলিয়াপাড়ায় স্থানান্তর করেন। পরে তার নামের আদ্যাক্ষর অনুসারে গঠিত হয় এসফোর্স। এসফোর্সের প্রবেশন এবং প্রশিক্ষণ চলমান অবস্থায় শফিউল্লাহ সিদ্ধান্ত নেন ধর্মগড় বিওপি আক্রমণের। হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত চেকপোস্টে ছিল পাকিস্তানিদের শক্তিশালী ঘাঁটি। প্রথম আক্রমণের পর এসফোর্স পিছু হটলেও পরবর্তীতে আবারও আক্রমণ চালানো হয়। ধর্মগড় আক্রমণের অভিজ্ঞতা থেকে প্রশিক্ষণে মনোযোগী হয়ে ১৯ নভেম্বর ভোরে ব্রাহ্মণবাড়িয়ার মুকুন্দপুরে অভিযান পরিচালনা করে এসফোর্স। পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকাররা মিলে ঘাঁটিটিকে প্রায় দুর্ভেদ্য করে তুলেছিল। এসফোর্সের আক্রমণে পরাস্ত পাকিস্তানি ও রাজাকারদের সাহায্য করতে সহায়তা পাঠানোর চেষ্টা চলে। হানাদারদের সে প্রচেষ্টাও ব্যর্থ করে দেয় এসফোর্স। সন্ধ্যা পর্যন্ত চলা যুদ্ধে হার মানতে বাধ্য হয় হানাদার আর রাজাকাররা, যার বিস্তারিত বর্ণনা রয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ বইয়ে। ততদিনে বাঙালিদের বিজয়ের সুবাতাস বইছে চারিদিকে। পাকিস্তানিদের শক্তিশালী ঘাঁটি ছিল আখাউড়া। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১ ডিসেম্বর রাত ১টায় আখাউড়া আক্রমণ করে এসফোর্স। টানা চলতে থাকা যুদ্ধে ৫ ডিসেম্বর হার মানতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। আত্মসমর্পণ করে হানাদার ও রাজাকাররা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।